ঈদে ঘরমুখী মানুষের যাত্রা সুগম করতে প্রস্তুত রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। যাত্রীর চাপ সামাল দিতে চলাচল করবে ছোট বড় 17টি ফেরি। সেই সাথে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই রোধে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ। জুস রাখার জোশ চপ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট একসময় যাত্রী চালকদের হাক ডাকে মুখর থাকলেও পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই এই পথে কমেছে যানবাহনের দীর্ঘ সারি। তবে ঈদের সময় প্রতিটি রুটের মতো দৌলতদিয়া পাটুরিয়া ঘাটেও থাকে ঘরমুখী মানুষের ভিড়। তাই ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। যানবাহনের চাপ সামাল দিতে এই রুটে চলাচল করবে ছোট বড় 17টি ফেরি ও 22টি লঞ্চ। আশা করি এবার যাত্রা সবারই শুভ হবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে যতভাবে তাদের দায়িত্ব পালন করে তাহলে সবারই মনে হয় চলাফেরার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এখন যেটা যেরকম এখন আমরা যেভাবে দেখতেছি ভোগান্তিক খুব কম, সেইভাবে এভাবে করে আশা করি যে ঈদের সবাই এভাবে যেন থাকে। আগে জাম থাকতে এখন তার কোনো জাম থাকে না। এখন ঈদের ভিতর যদি ফেরি বেশি চলে তাহলে তার কোনো লোকজন ভোগান্তি হবে না। ঈদের সময় ওই গাড়ির চাপ থাকে বেশি, যাত্রীরও চাপ থাকে বেশি। ওই ফেরিগুলো অনেক সময় দেখা যায় যে বিকল হয়ে ওই সাইড করে রাখে। ঈদের সময় যদি ফেরিগুলো বসায় না রাখে তাহলে ভোগান্তি হবে না আমাদের। ঈদ উপলক্ষে মনে করেন যে যাত্রী যাতে সুষ্ঠুভাবে পারাপার হতে পারে আমাদের সে ব্যবস্থা নেওয়া আছে। রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে লঞ্চঘাটের পাশাপাশি ফেরি লোড আনলোডের জন্য চালু থাকবে 3টি ঘাটের 8 পকেট। চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই সহ যাত্রী হয়রানি ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের কয়েক স্তরের নিরাপত্তাও থাকবে। দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা 3টি ঘাটের মাধ্যমে আমরা পারাপারের জন্য আগত সম্মানিত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, জিপ, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের কিন্তু গোয়েন্দা নজরদারি আছে যাতে ঈদ রমজান উপলক্ষে যাতে কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী এখানে কোনো যাত্রী সাধারণকে হয়রানি করতে না পারে। বর্তমানে প্রতিদিন এই ঘাট দিয়ে ছোট বড় প্রায় 1000 যানবাহন পারাপার হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।